একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার সাথে আলোচনা করতে চাই, তাই তোমাদের এখানে ডাকছি। আকরাম, তুই আমার আদরের ছোট ভাই, তুই যে সিদ্ধান্ত নিবি আমি তাতেই রাজি। থাক, আমার ইমার্জেন্সি কাজ আছে। ভাইজান একটু খারাপ না, আগে আমার গুরুত্বপূর্ণ কথাটা শোনো, তারপর তুমি এখানে যাও। তাছাড়া এক পা নড়তে পারবো না। ওকে, খারাইলাম, কি কবি ক। একটা নতুন সম্পর্ক তৈরি করতে যাইতেছি, বিয়ের সাথে ব্যাপার, তাই ভাবলাম সবার সাথে আলোচনা করি। বিয়া? বাবা বাবা, এ তো আমোদ ফুর্তির ব্যাপার, আমি রাজি আছি। তা কার বিয়া? আমার। কি, তুই বিয়া করবি? এমন চমকা গেলে কেন ভাইজান? আমার কি বিয়ার বয়স হয় নাই? হইব না কেন, অবশ্যই হয়েছে। তো আমরা চাই তুমি আর কিছুদিন পরে বিয়া শাদী করো, এখন বিয়া শাদী করার কোনো দরকার নেই। আকরাম, তোর ভাবি কিন্তু ঠিকই কইছে, এখন তোর বিয়া করার দরকার নেই। কেন ভাইজান, আমার কিসের কমতি আছে? খালি বিয়ার কথা শুনলেই তোমরা খালি বাধা দাও। হ্যাঁ ভাই, আমরা বাধা দেবো কেন? তুমি বিয়া করবে এটা তো খুব খুশির কথা। তো সবকিছু গুছায় গেছে নাও, তারপরে বিয়া শাদী করো। ভাবি, ব্যবসা পাতি সব তো গুছাই ফেলাইছি, আপনারা আর কি চান? ব্যবসা পাতি গুছাইছো ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। তোমরা যদি বিয়েতে মত না দাও, আমি নিজেটা নিজে করে নিই। আকরাম, আমার কথাটা শোনো, কথাটা একটু বোঝার চেষ্টা করো। আকরাম শোনো। কি বলদের মতো এই জায়গায় দাঁড়ায় রইছো কেন? তুমি যাইয়া তোমার ভাইরে একটু বোঝাও। তোমার ভাই যদি বিয়া করে এই বাড়িতে বউ নিয়ে আসে, সেই বউ আইসা লাথি দিয়ে তোমাকে এই বাড়ি থেকে বাইর করে দিবে। আবার খারাপ করতেছে, যাও। এই আকরাম, বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। আম্মা, তুমি এমন করতেছো কেন? এমন করতেছে আমার কপালের দোষে। তোর দাদা এত এত সম্পত্তি, সব সম্পত্তি লেখা দিয়ে গেছে ওই আকরামের নামে। এখন যদি আকরাম বিয়া করে, তাহলে আমাকে শান্তির দিন শেষ। আমাকে আরামে খাওয়ান লন সব শেষ হয়ে যাবে। আমাকে লাথি দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। না আম্মা, শাশু এমন কিচ্ছু করবো না। শোন, তোর চাচা না করলেও তার বউ ঠিকই করবে। এমন ভাবে তোর চাচারে কান পরা দিবি যাতে বিয়ার কথা জিন্দিগি তো মুখে না আনে। বুঝছস? বুঝছি, তুমি কোনো চিন্তা করো না। আমি এমন এমন কথা কমু, চাচা বিয়ার কথাই বললা যাইব গা। এ না হয় আমার মাইয়া। শোন, যতদিন পারি ওর বিয়াটা ঠেকায় রাখতে, তারপরে সুযোগ বুঝা সম্পত্তিগুলো আমাগো নামে লেখা, তারপরে ও যা মন চায় তাই করুক, বিয়া করুক না জাহান নামে যা, আমার বুঝি। আম্মা, চাচ্চু
তোর চাচি। চাচি মানে তুমি কি বিয়ে করে ফেলেছো? কি হয়েছে রে নাদি, এত চিল্লাচিল্লি কিসে? আকরাম, এরকম পাঞ্জাবি পরে সেজে আসোস, মেয়েটা কে? ও আমার বউ। তার মানে তুই বিয়ে করছস? এই, তোর না বিয়ে করার জন্য নিষেধ করলাম? কি ব্যাপার, কথার জবাব দিতেছো না কেন? তোমার ভাই কি কইতাছে? এতবার বুঝানোর পরেও আমাকে কথা শুনলা না তুমি। তার মানে তোমার কাছে আমাকে কথার কোনো দাম নাই? কাজটা তুই একদম ঠিক করস না। আমি এবারে বড় ছেলে, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একটাবার আমাকে জিজ্ঞেস করতে পারতি, পরামর্শ করতে পারতি। এই মেয়ে, তোমার নাম কি, বাড়ি কই? আমার নাম নুসরাত, বাড়ি পাশের গ্রামে। তোমার বাপের নাম কি, বংশ কি তোমার? জি, বাবা মরহুম ইসাক আলী। কি বাপ মোর একটা এতিম মেয়ে বিয়ে করে নিয়ে এসো তুমি? দেখছো তোমার ভাই কামটা কি করছে? ভাবি, বাপ নেই তো কি হইছে? হায়াত মত তো আল্লাহর হাতে। তাতে কি, না জানি কেমন জাতের মায়া বিয়ে করে নিয়ে এসো। আমি এই মায়ের এই বাড়িতে তুলুম না। এই তুমি চুপ করে আছো কেন, কিছু কও? তোর ভাবি ঠিক কথা কইছে, এই মেয়ে আর আমরা মেনে নিতে পারবো না। তোমাকে মানা না মানে আমার কিছু যায় আসে না ভাইজান। তোমরা ভুলে যাও না, এই বাড়ি ঘর সয় সম্পত্তি সব তো আমার নামে। এই তুমি আমাকে সম্পত্তির খোটা দিলা? ভাবি, খোটা দিতেছি না, তোমরা বাড়াবাড়ি করতেছো তাই তোমাকে মনে করে দিতেছি। চল, চল। দেখছো, আমি আগেই কইছিলাম তোমার ভাইয়ের মুখে দেখছো খই ফুটতাছে, খই। এখন ঠেলা সামলাও। তো চিল্লাচিল্লি না করে জিনিসটা কিভাবে ঠিকঠাক মতো হ্যান্ডেল করা যায় ওইটা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি মোকামে গেলাম। এটা কি হলো? দেখতেছি আমি বিষয়। অবগত খুব কষ্ট পেয়েছে তাই না? আসলে হুট করে বিয়েটা করছি তো, তাই ওরা মাইনা নিতে পারে নাই। না, আমি কিছু মনে করিনি। আসলে ওরা আমরা অনেক ভালোবাসে তো, তাই ওরা চিন্তা করতেছে আমি ভুল কোনো সিদ্ধান্ত নিলাম কিনা। কয়েকটা দিন যাক, দেখবো সব ঠিক হয়ে গেছে। ইনশাল্লাহ তাই যেন হয়। আসলে ওরা এখন চায় নাই আমার বিয়েটা হোক, তাই মাইনা নিতে একটু সময় লাগবে। ওরা যদি তোমার সাথে খারাপ কোনো ব্যবহার করে তুমি কিছু মনে করো না, ওর মাফ করে দিও। আপনি কোনো চিন্তা করেন না, ওরা আমার সাথে যাই করুক, আমি আমার ভালোবাসা দিয়া ওগো সবার মন জয় করে নিই। আচমকে বিয়েটা হয়ে গেছে তো, তাই তোমরা কিছু দিতে পারিনি। আমার কিচ্ছু লাগবে না, আপনাকে স্বামী হিসেবে পাইছি, এটাই আমার ভাগ্য। কি ব্যাপার, চুপ করে বসে আছো কেন? বারবার কইলাম তুমি তোমার ভাই একটু বুঝাও, আমার কথা একটুও শুনলা না। অন কি হইব? কি হবে? যেটা হওয়ার ওটা তো হয়ে গেছে। আজ এরা কথা কইও না। ওই মাইয়ার আমি এই বাড়িতে একদিনও টিকতে দেব না। আরে আস্তে কও, পাশের ঘরে আকরাম আছে না, শুনবো তো। শুনলে শুনুক, তাতে আমার কি? ওই মায়ারে যদি চুলের মুঠি ধইরা এই বাড়ি থেকে না বাইর করতে পারি, আমার নাম তুমি বদলায় রেখো। আরে এমন করে কইতেছো কেন? ও তোমার যা হয় না। চুপ থাকবো। ওই আমার কিসের সব ছোট লোক ফকিনি কোনোদিন আমার দা কইতে পারে। আম্মা, আপার ফোন দিছিলাম, আপা কালকেই আইতাছে। ভালো করছস, আসুক। আমরা সবাই মিললে ওর এমন অবস্থা করমু, বাপ বাপ কই এই বাড়ি থেকে পড়াবো। الله أكبر الله أكبر الله أكبر শুনছেন? শুনছেন? কি হয়েছে? ফজরের আজান দিতেছে, চলেন আমরা নামাজ পড়ি। এসে চলো ওযু করি। أشهد أن لا إله إلا الله يا نور
হজরের আজান দিছে, নামাজ পড়ে নাও। এই মহিলা, আমি কি করুম না করুম সেটা তো তোমার কে দিছে? হ্যাঁ, তুমি এইভাবে কথা কইতাছো কেন? তোমার চাচা আমার বিয়া করে নিয়ে আসছে, সম্পর্কে আমি তোমার চাচি হই। চাচি? কিসের চাচি? সবার মতো যদি চাচা বিয়া করতাম তাহলে অবশ্যই চাচি ডাকতাম। আর করে না করে বিয়া করে নিয়ে এসে আমি তো তার চাচি হিসেবে মানি না। নাদিয়া, নাদিয়া, কি ব্যাপার আম্মা, তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? আপা তুই আইসোস? আমাকে সর্বনাশ হয়ে গেছে রে আপা, আমাকে সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে? এত জরুরি তলব করার কারণ কি? কারণ তো খুব ভয়াবহ। তোর চাচা কই থেকে জানে একটা মাইয়া বিয়া করে নিয়ে এই বাড়িতে আইছে। কি? চাচ্চু বিয়া করছে? হ্যাঁ, তোর চাচাই বিয়া করে নতুন বউ নিয়ে আইছে বাড়িতে। যেমন কইরে হোক ওই সাতচুনির ঘরে শাকচুনি রে এই বাড়ি থেকে বাইর করতে হবে, নাহলে কোন দিন জানি ওই শাকচুনি আমাকে সবাই বাড়ি করে দেয় এই বাড়ি থেকে। তোমরা বাড়িতে থাকতে চাচ্চু বিয়া করে কেমনে? ও যে সত্যি সত্যি বিয়া করব এটা তো আমরা বুঝিনি, আর যদি বুঝতাম যেমন করে হোক এই বিয়া আমরা আটকাইতাম। যেমন করে হোক এই মাইয়ারে তাড়াতাড়ি বাইর করতে হবে। এই জন্যই তো তোর নানা বাড়ি থেকে তোরে আনাইল। যেমন করে হোক ওই কালনাগিনীর এই বাড়ি থেকে বাইর করতে। ঠিক কইছো আম্মা। এই খারাপ। কি আপনি? আমি কে মানে? হাহ, আমার বাড়িতে খারা কয় আমি কে? আমি এই বাড়ির কর্তা, মানে সুরজের মাইয়া। ও দুঃখিত, চিনতে পারি নাই। তোমার সাথে তো দেখা হয় নাই। আমি তোমার ছোট চাচি। চাচি মানে? এই মাইয়া, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? কথা নাই বার্তা নাই, আমার চাচার গলায় ঝুলা পড়ছো। ঝুলি নাই, তোমার চাচা আমার বিয়ে করে নিয়ে আইছে। সে আনছে নাকি তুমি তার গলায় ঝুলা আইছো এটা খুব ভালো করেই বুঝতাছি। তার নামে এত এত সম্পত্তি দেখা নিজের লোভ সামলাইতে পারোনি, তাই না? নাউজুবিল্লাহ, সিসি, এসব কথা কইতে হয় না। ইস, কি সাধু শাস্তাছে। তুমি যে সম্পত্তির লোভে আমার চাচারে তাবিজ করে বিয়ে করছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমার সম্পত্তির প্রতি কোনো লোভ নাই। তাছাড়া তোমার চাচার কতটুকু সম্পত্তি আছে, আদৌ আছে কিনা এই সম্পর্কে আমি কিছু জানি না। না না, না যাই নাই তো বিয়ে করছো, তাই না? শুনো মেয়ে, তুমি ভালোই ভালো এই বাড়ি থেকে চলে যাও, নাহলে খুব খারাপ হইব। আমি যাওয়ার জন্য আসিনি, বিশ্বাস করো। তোমরা যা ভাবতাছো তা একদমই না। আমার এই টাকা পয়সা সয় সম্পত্তির প্রতি কোনো লোভ নাই। আমি শুধু একটা পরিবার আর একটু শান্তি চাই। শান্তিতে থাকতে চাস না? যদি শান্তিতে থাকতে চাস তাহলে এই বাড়ি থেকে চলে যা। আম্মা ঠিকই কইছে, এই বাড়িতে থাকলে তোমার কখনো আমরা শান্তিতে থাকতে দিব না। কেন কি হয়েছে? তা মানে তুই কখন আইসিস? কখন আসছি এইটা জরুরি না, জরুরি হলো এই মাই আমগো বাড়িতে কি করে। ওনারা তোর নতুন চাচির কথা কয় নাই? চাচ্চু, আমরা তোমারে আরো ভালো চাচি আইনা বিয়া করামো, তুমি ওরে বাইর করে দাও। কি আজে বাজে কথা কস? মানুষ বিয়ে একবারই করে। ও আমার বিয়া করাবো, ওরে সম্মান দিয়ে কথা কও। পারুম না, এরকম রাস্তা মেয়ে আমি জীবনে সম্মান দিতে পারুম না। তামান্না, তুই আমার ভাতে কি তাই তোর কিছু কইলাম না। এমন কিছু করিস না যাই তোর সাথে আমার খারাপ ব্যবহার করতে হয়। স্যার চলো। আম্মা, এই মাইয়া দেখি চাচ্চুরে পুরো বশ করে ফেলাইছে। তোরে এতক্ষণ ধরে আমি কি কইতাছি তুই? যা করার তাড়াতাড়ি করতে হবে, তাহলে ওই মায়া তোর চাচারে লিল্লা খেয়া পাবে। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করে?
আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। অবগত তুমি খুব কষ্ট করছো তাই না? না না, কষ্ট পাবো তো। হয়তো তাগো জায়গায় থাকলে আমি এই কাজই করতাম। আসলে ওগুলো না জানায় বিয়ে করছি তো, তাই একটু মায়া নিতে পারতেছি না। অগ তরফ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি। চেয়েছি, আপনি কেন মাপ চাইবেন? আপনি আমার স্বামী। আপনি খালি আমার দোয়া করেন, আমি যেন সবার মন রক্ষা করে চলতে পারি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন অগমন নরম করে। আমার একমাত্র অবলম্বন তুমি। তুমি কোনো চিন্তা করো না, আমি আমার মায়া মমতা দিয়া সবাই আপন করে নিম। আপন আমার করতেই হইবে। তোমার প্রতি সে আস্থা আমার আছে। আম্মা, তুমি থাকতে মাইয়া এই বাড়িতে কেমনে এসে? শোন, তবে ভাঙানোর ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি তোরা খালি আমার বলতে থাকবে, আমি চা চাকরি ভেঙে করে তোর ছবি কথা বলছোস। কি তোমরা কি নিয়ে গোল মিটিং করো? কি নিয়ে গোল মিটিং করি বুঝো না তুমি? তোমার ভাই যেই কাল সাপ এই বাড়িতে আনছে, ওই কাল সাপের এই বাড়ি থেকে ভাগানোর ব্যবস্থা করতেছি। তো বাড়াবাড়ি করো না। নিয়ে যদি করে ফেলাইছে, এখন তো মেনে নিয়ে ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। কি কইলা তুমি? এই, তোমার বাপ মইরা যাওয়ার আগে যত সয় সম্পত্তি আছে সবার একলা দিয়ে গেছে। দেখি তুমি ভুলে গেছো? দুদিন পরে ওই মায়ে আমাকে এই বাড়ির থেকে লাথি মেরা বাইর করে দিব, তখন কি করবা? কিন্তু আমি তো ওইটা হইতে দিব না। ও আমাকে বাইর করে দেওয়ার আগে ওরই আমি বাইর করে দিব এই বাড়ির থেকে। আমি আমার লগে একমত। ওই মাইয়া উইরা ইসা জুইরা বসবো, এটা তো মানা যায় না। তাহলে তোমরা এখন কি করবার চাইতেছো? আমার একটু বুঝিয়ে কও তো। আর এই বাড়ির থেকে বাইর করে দিতে চাইতেছি। আরে না, এটা কি কও? চাইলে কি করে বাড়ি করে দেওয়া যায় নাকি? এই কাজ করা যাবে না। তোমার কিছুই করতে হবে না, যা করার আমরা করতেছি। কি করবা? যদি বাড়ির থেকে বাইর না করতে পারি একদম বাইরে পালাম। কি? আম্মা ঠিকই কইছে, এছাড়া তোর কোনো পথ খোলা নাই। না না, আমি এসবের মধ্যে নেই। তোমারে আমাগো দরকার নেই, তুমি খালি মুখটা বন্ধ রাখো, যা করার আমিই করতেছি। দেখি যাই করো না কেন, আর নামাতাই করো। আকরাম কিন্তু তোমাকে ছাড়বো না। তোমার ভাই জানলে না আমাগো করবো, ও জানার আগে এমন ব্যবস্থা করবো যাতে সাপও মরবো, লাঠিও ভাঙবো না। শোন, আমি চাইলে শিখে দিই। নুসরাত, কি করো? এই তো ওনার জন্য একটু চা বানাইছি। আপনার কি কিছু লাগবো? না, আমার কিছু লাগবে না, তুমি আমারে তুমি করে করো। আচ্ছা। দাও, আকরাম তোমার হুট করে বিয়ে করে নিয়ে এসে, তাই রাগের মাথায় তোমার অনেক উল্টাপাল্টা কথা কইছি, মাইনা নিতে কষ্ট হয়েছে। তুমি কিছু মনে করো না, আমারে তুমি মাফ করে দাও। না না, তোমরা আমার পরিবার, আর পরিবারের মানুষ কিছু বললে মনে রাখতে হয় না। আমিও কিছু মনে রাখি নাই। কিরে, তোরা দূরে খাড়ায় আছিস কেন? দেখ, রাগ গুসা বেশিক্ষণ মনের মধ্যে পয়সা রাখতে নেই। এদিকে তো শাশুড়ির লগে কথা কর। আয় চাচি, আসলে আমরা অনেক বেয়াদবি করে ফেলছি। আম্মা আমগরে বুঝাইছে, আমরা আমগো বুঝতে পারছি। তুমি আমরা মাফ করে দিও। ঠিক আছে, তোমরা তোমাকে ভুল বুঝছো, এতেই আমি খুশি।
তার মানে তুমি কিছু মনে রাখো নাই? না না, কিছু মনে রাখি নাই। আচ্ছা তাহলে আমার মাফ করে দিও, হ্যাঁ? যাও তুমি সাদা দিয়ে আসো। তোমরা এত সহজে মিলামিশে যাবা আমি তো ভাবতেই পারিনি। তুমি তো বিয়ে করে ফেলাইছ, মিলমিশ না করে উপায় আছে? হ্যাঁ, মিলেমিশে গেছে, এটাই ভালো। না হইলো আমগোর পরিবারের মধ্যে তো সবসময় ঝামেলা লেগেই থাকতো। আমার বউ লাখে একটা, আমি জানতাম সে সবার মন জয় করে ফেলাইব। ঠিকই কইছো ভাই, নুসরাত খুব ভালো মাইয়া। আকরাম, তোমার ভাই যেন তোমার কি কইব? এই কও। হ্যাঁ আকরাম, তোর কালকে একটু ঢাকা হেড অফিসে যেতে হবে। ওই কাগজপত্র নিয়ে কি যেন ঝামেলা হয়েছে। এখন ঝামেলা যদি সলভ করতে না পারি, এখন সিজন চলতেছে, এই সময় তো যদি সার গোড়ানো না পৌঁছে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে ভাই। কি করতেছো ভাইজান? কি ঝামেলা হয়েছে? কি যেন ঝামেলা হয়েছে কাগজপত্র নিয়ে, তুই গেলেই বুঝতে পারবি। হ ভাই, তুমি তো যাও না, তোমার ভাই তো এমনিতেই কম বুঝে, আবার তুমি শিক্ষিত মানুষ আছো, গেলে তুমি সবকিছু বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে যাবো না। নুসরাত, তুমি আমার লগে যাইবা? ভাই, নুসরাত তোমার লগে যাইব কি করতে? আমরা আছি না, ওরে আমরা দেখে শুনে রাখুন। হ চাচ্চু, তুমি কোনো টেনশন করো না, শাশিরে আমরা দেখা শুনে রাখবো। ঠিক আছে। হ্যাঁ, একটু তরকারি দিই, হ্যাঁ? তরকারিটা দেখি বেরো। আকরাম ভাই, বলছিলাম না যে আপনার কাগজপত্র সব ঠিকঠাক আছে? আর বড় স্যার তো বললই সময় মতো আপনার সার গোডাউনে পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে বাবুল ভাই, আপনি এদিকটা একটু দেখেন, কোনো সমস্যা হলে আমার ফোন দিয়েন। ঠিক আছে, আপনি আমার ব্যাপারটা একটু দেখেন। ঠিক আছে, আপনার ব্যাপারটা দেখবো। ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, ওরা আমার মিথ্যা কথা বলে এখানে কেন পাঠাইলো? এখানে তো সব ঠিকই আছে, তাহলে ওইদিকে কি কোনো অসুবিধা? যাই, নুসরাত একটা ফোন দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঠিক মতো পৌঁছাইছেন? হ্যাঁ, আমি ভালো মতো পৌঁছেছি। আচ্ছা, তোমার ওখানে কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয় নাই, ওরা আমারে দেখে রাখছে, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, টেক কেয়ার। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার খেয়াল রাখেন। কামরা কি ঠিক হতেছে? আমার তো ডর করতেছে। এই সব কিছু তো তোমার বাড়াবাড়ি, এত যদি দৌড়াদৌড়ি করে যায় বসে থাকো। কে? সাসি, আমি নাদিয়া। একটু দরজাটা খোলো না সাসি। এত রাইতে ঘুমাও নাই? ঘুমাবো, আসলে তোমার লাগে একটু দরকার আছিল তো, তাই আর কি। একটু দরজাটা খোলো। আচ্ছা
আসতেছি। পুট্টরে মাইরা ফেলাইছি। এই সত্যি সত্যি মেরে ফেলেছে? পুট্টরে একবারে খতম করে দিছি। তুমি খারাপ আছো কেন? প্যাকেট করে ডারে তাড়াতাড়ি করো। খারাপ আছো কেন? এই ধর তোরা ধর। এত অশান্তি লাগতেছে কেন? না জানি কি বড় বিপদ হইতেছে। আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। বিপদের সময় নফল নামাজ পড়তে হয়। যাই 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। করা শেষ। খারাপ আছে কেন? চলো চলো ধরো। বাড়ি যাবো, তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি দি। শোনো, আশেপাশে কেউ যদি দেখা পেলায় তাহলে কিন্তু বড় বিপদে পড়ে যাবো। তাই চলো, কেউ দেখার আগে তাড়াতাড়ি কেটে পড়ি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটো গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। চাচু, চাচু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে? চাচু, চাচিরে না খুঁজা পাওয়া যাইতেছে না। কি কইতেছস? কাল রাইতো কত সুন্দর কথাবার্তি কইলো, সকালে উঠা দেখি দরজা খোলা। ওই যে গেল কিছুই বুঝতেছি না। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। কত আশা কইরা তোমারে ঘরে তুলছিলাম। আগেই কইছিলাম যে সব খুন খারাপের মধ্যে যাওয়ার দরকার নাই। মারা মারা তুইলে কথা কইলে খুব গায়ে লাগে না তোমার? ভাইজান, হঠাৎ হুজুরটা কে আনলো? আমরা যে খুন করছি তার প্রমাণ কি তোমার কাছে?